প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় অর্থাৎ ডিস্টেন্স ফর্মুলা নিয়ে আলোচনা করব। ক্লাসের শুরুতেই আমরা জেনে নেব স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি কাকে বলে। গণিতের যে শাখায় বীজগণিতের সাহায্য নিয়ে জ্যামিতির আলোচনা করা হয় তাকেই বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি বা বিশ্লেষণমূলক জ্যামিতি। তোমরা জানো যে জ্যামিতির মূল বিষয় হলো বিন্দু এবং বীজগণিতের মূল বিষয় হলো সংখ্যা। সুতরাং সংখ্যার সাহায্যে কোনো বিন্দুকে উপস্থাপিত করা এবং বিন্দুর বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করাই হলো স্থানাঙ্ক জ্যামিতির মূল উপজীব্য বিষয়। আমরা জানি মূল বিন্দুকে সাধারণত ও দ্বারা সূচিত করা হয় এবং তার স্থানাঙ্ক হলো 0,0। এখানে প্রশ্নে প্রদত্ত বিন্দুটির স্থানাঙ্ক হলো 7,-24, অর্থাৎ মূল বিন্দু থেকে
প্রদত্ত বিন্দুর দূরত্ব হবে সূত্র অনুযায়ী রুট ওভার এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার। অর্থাৎ মূল বিন্দু থেকে প্রদত্ত বিন্দুর দূরত্ব ওপি তার মান আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এক্স এবং ওয়াই এর মান বসাবো। এক্স এর মান প্রশ্নে আছে 7 এবং ওয়াই এর মান প্রশ্ন অনুযায়ী আছে -24। প্রশ্নানুযায়ী এক্স এবং ওয়াই এর মান বসিয়ে আমরা পাই রুট ওভার 7 স্কোয়ার প্লাস -24 তার স্কোয়ার। এবার 7 স্কোয়ার করে আমরা পাবো 49 এবং -24 তার স্কোয়ার করে আমরা পাবো 576, অর্থাৎ 49 এবং 576। এবার 49 ও 576 যোগ করে আমরা পাই 625। 625 এর বর্গমূল করতে গিয়ে আমরা 625 কে 25 গুণ 25 আকারে লিখতে পারি, অর্থাৎ 625 এর বর্গমূল নির্ণয় করে আমরা পাবো 25। সুতরাং মূল বিন্দু থেকে প্রদত্ত বিন্দুর দূরত্ব হবে 25 একক। প্রশ্নানুযায়ী এখানে প্রথম বিন্দুর স্থানাঙ্ক পি x1, y1 সমান সমান 4, 3 এবং দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক কিউ x2, y2 সমান সমান 2, 1। এবার এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব সূত্রানুযায়ী আমরা লিখতে পারি রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। প্রশ্নানুযায়ী x1 এর মান 4, y1 এর মান 3, x2 এর মান 2, y2 এর মান 1। এবার একে একে আমরা x1, y1, x2, y2 প্রত্যেকের মান বসিয়ে পাবো রুট ওভার 2 মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 তার হোল স্কোয়ার। কারণ এখানে x2 এর মান হলো 2, x1 এর মান হলো 4, y2 এর মান হলো 1 এবং y1 এর মান হলো 3। 2 এর থেকে 4 বিয়োগ করে আমরা পাবো -2 এবং 1 এর থেকে 3 বিয়োগ করে আমরা পাবো -2। আমরা জানি -2 এর স্কোয়ার করে হয় 4, অর্থাৎ রুটের ভিতরে আমরা পাবো 4 যোগ 4 বা রুট 8। এবার 8 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 এবং এই দুটো 2 এর বদলে লেখা যায় 2 স্কোয়ার এবং সাথে একটি একাকী 2 বা সিঙ্গেল 2। এবার 2 স্কোয়ারের বর্গমূল করে আমরা পাবো 2 এবং সাথে পড়ে থাকবে √2, অর্থাৎ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2√2 একক। মনে করি বিন্দু তিনটি হলো পি, কিউ এবং আর, অর্থাৎ এখানে পি বিন্দুর স্থানাঙ্ক 7, 9, কিউ বিন্দুর স্থানাঙ্ক 3, -7 এবং আর বিন্দুর স্থানাঙ্ক হবে -3, 3। এবার দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র অর্থাৎ রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করে আমরা PQ, QR এবং PR এই তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম এবং এই তিনটি বাহুর দৈর্ঘ্য পেলাম যথাক্রমে রুট ওভার 272 একক, রুট ওভার 136 একক এবং রুট ওভার 136 একক। আমরা জানি 136 যোগ 136 সমান সমান হলো 272। এবার 136 এর বদলে লেখা যায় রুট ওভার 136 তার হোল স্কোয়ার এবং 272 এর বদলে লেখা যায় রুট ওভার 272 তার হোল স্কোয়ার। তাই আমরা পরের লাইনে লিখলাম রুট ওভার 136 তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার 136 তার হোল স্কোয়ার সমান সমান রুট ওভার 272 তার হোল স্কোয়ার। এবার রুট ওভার 136 এর বদলে লেখা যায় পিআর, তাই লিখলাম পিআর স্কোয়ার। এই রুট ওভার 136 এর বদলে লেখা যায় কিউআর, তো এখানে আমরা লিখলাম কিউআর স্কোয়ার এবং রুট ওভার 272 এর বদলে লেখা যায় পিকিউ, তাই আমরা এখানে লিখলাম পিকিউ স্কোয়ার। অর্থাৎ আমরা পেলাম পিআর স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার। তাহলে এখানে দেখা গেল দুটি বাহুর বর্গের সমষ্টি তার তৃতীয় বাহুর বর্গের সমান হলো।
তাই এটি হলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তোমরা আরো একটি বিষয় লক্ষ্য করো যে এখানে PR এবং QR এই দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, অর্থাৎ এখানে এই ত্রিভুজটি হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই অঙ্কে শীর্ষবিন্দু তিনটিকে আমরা ধরে নিলাম A, B এবং C, অর্থাৎ A বিন্দুর স্থানাঙ্ক হবে -2, B বিন্দুর স্থানাঙ্ক হবে 2, এবং C বিন্দুর স্থানাঙ্ক হবে 4, -4। এখন আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র প্রয়োগ করে AB, BC এবং CA এই তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। AB বাহুর দৈর্ঘ্য পেলাম √32 একক, BC বাহুর দৈর্ঘ্য পেলাম √40 একক এবং CA বাহুর দৈর্ঘ্য পেলাম √40 একক। অর্থাৎ এখানে দেখতে পেলাম BC এবং CA এদের দৈর্ঘ্য পরস্পর সমান এবং তা হলো √40 একক। তাই আমরা বলতে পারি A, B এবং C শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজটি হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রশ্নে প্রদত্ত চারটি বিন্দুকে আমরা নামকরণ করলাম A, B, C এবং D। তো এক্ষেত্রে A বিন্দুর স্থানাঙ্ক হবে 2,1, B বিন্দুর স্থানাঙ্ক 0,0, C বিন্দুর স্থানাঙ্ক -1,2 এবং D বিন্দুর স্থানাঙ্ক 1,3। এবার দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, অর্থাৎ √(x2 - x1) তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, এই সূত্রের প্রয়োগ করে আমরা AB, BC, CD এবং DA এই চারটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম এবং চারটি বাহুর দৈর্ঘ্যই আমরা পেলাম √5 একক করে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখলাম AB, BC, CD এবং DA এই চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। কিন্তু চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলেই আমরা কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র হবে, কারণ চারটি বাহুর দৈর্ঘ্য কিন্তু রম্বসের ক্ষেত্রেও পরস্পর সমান হয়। যদিও রম্বসের কোণগুলি সমকোণ বা 90 ডিগ্রি হয় না, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান হয় সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাই আমাদের এখন প্রমাণ করতে হবে আলোচ্য চতুর্ভুজের অন্তত একটি কোণ সমকোণ। A বিন্দু এবং C বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের মাধ্যমে আমরা AC কর্ণের দৈর্ঘ্য পেলাম √10 একক। এবার AB² প্লাস BC² তার মান আমরা পাবো AB, BC, CD, DA প্রত্যেকটা বাহুর মান আমরা পেয়েছিলাম √5। AB² এর মান পেলাম √5 তার স্কয়ার এবং BC² এর মানও পেলাম √5 তার স্কয়ার। এবার √5 এর স্কয়ার করলে আমরা পাবো 5, তাই এখানে পেয়ে যাব 5 + 5 10। 10 কে আবার আমরা লিখতে পারি √10 তার স্কয়ার। এবার √10 আমরা পেয়েছিলাম AC এর মান, তাই আমরা √10 তার স্কয়ারের বদলে আমরা লিখতে পারি AC²। অর্থাৎ এখানে পেলাম দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান, অর্থাৎ এই কোণটি ABC কোণটি তবে হবে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা পেলাম যে ABCD হলো এমন একটা চতুর্ভুজ যার চারটি বাহুর দৈর্ঘ্যই সমান এবং একটি কোণ সমকোণ, এবং চারটি বাহুর দৈর্ঘ্য সমান হলে আর একটি কোণ যদি সমকোণ হয় তখন আপনা আপনি বাকি কোণগুলোও কিন্তু সমকোণ হয়ে যায়। তাই আমরা বলতে পারি যে A, B, C, D বিন্দুগুলি হলো একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। এখানে মনে করি দুটি বিন্দু হলো P এবং Q। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র √(x1 - x2) তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, এই সূত্র প্রয়োগ করে আমরা পেলাম PQ এর মান √64
প্লাস ওয়াই প্লাস 9 তার হোল স্কোয়ার। প্রশ্নে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের মান দেওয়া আছে 10, তাই আমরা লিখলাম √64 প্লাস ওয়াই প্লাস 9 তার হোল স্কোয়ারের মান 10। এবার উভয় পক্ষে বর্গ করে দিলাম, বর্গ করে পেলাম 64 যোগ ওয়াই প্লাস 9 তার হোল স্কোয়ার সমান সমান 10 গুণ 10 100। এবার এই 64-র সামনে প্লাস সাইন আছে, যা এ পাশে চলে আসলে হয়ে যাবে মাইনাস, তাই ওয়াই প্লাস 9 তার হোল স্কোয়ারের মান আমরা পেলাম 100 মাইনাস 64। 100 থেকে 64 বিয়োগ করে হয় 36। এবার ওয়াই প্লাস 9 তার হোল স্কোয়ারের মান আমরা তার মানে পেলাম 36। এবার ওয়াই প্লাস 9 এর মান বের করতে গেলে আমাদের 36-এর বর্গমূল নির্ণয় করতে হবে, এবং 36-এর বর্গমূল নির্ণয় করে আমরা পাবো প্লাস মাইনাস 6। যদি ওয়াই প্লাস 9 এর মান হয় প্লাস 6, তবে ওয়াই এর মান আসবে 6 মাইনাস 9 সমান সমান মাইনাস 3। অনুরূপে ওয়াই প্লাস 9 এর মান যদি হয় মাইনাস 6, তবে ওয়াই এর মান আসবে মাইনাস 6 মাইনাস 9 সমান সমান মাইনাস 15। অর্থাৎ এক্ষেত্রে আমরা ওয়াই এর দুটি মান পেলাম, একটি হলো মাইনাস 3, অপরটি হলো মাইনাস 15। এখানে ও বিন্দুর স্থানাঙ্ক 0,0, এ বিন্দুর স্থানাঙ্ক 4,3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 8,6। এবার বিন্দুত্রয়ের মধ্যে পারস্পরিক দূরত্ব নির্ণয় করে আমরা পেলাম ও থেকে এর দূরত্ব 5 একক, ও থেকে বি বিন্দুর দূরত্ব 10 একক এবং এ থেকে বি বিন্দুর দূরত্ব 5 একক। এবার আমরা জানি 5 যোগ 5 সমান সমান 10, অর্থাৎ সেই হিসাবে ও এ এবং এ বি তার যোগফল হলো ওবি। আমরা জানি যে দুটি রেখাংশের দৈর্ঘ্য যদি সামগ্রিকভাবে অপর একটি রেখাংশের দৈর্ঘ্যের সমান হয়, তবে যে তিনটি বিন্দুর মাধ্যমে রেখাংশগুলি গঠিত হয়েছিল সেই বিন্দুগুলি হবে সমরেখ। তাই এক্ষেত্রে ও বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু এই তিনটি বিন্দু একই রেখায় অবস্থিত হবে, অর্থাৎ তারা হবে সমরেখ। এক্ষেত্রে মনে করি বিন্দু তিনটি হলো পি, কিউ এবং আর। অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক 2,2, কিউ বিন্দুর স্থানাঙ্ক -2, এবং আর বিন্দুর স্থানাঙ্ক -2√3, এবার দুটি বিন্দুর পারস্পরিক দূরত্বের সূত্র প্রয়োগ করে আমরা পি কিউ, কিউ আর এবং আর পি এই তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম, এবং তিনটি বাহুর দৈর্ঘ্যই পেলাম √32 একক করে। অর্থাৎ ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং সেই মান হলো √32 একক। এবার আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি প্রদত্ত বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। মনে করি চারটি বিন্দু হলো এ, বি, সি এবং ডি। অর্থাৎ এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হলো 2,-2, বি বিন্দুর স্থানাঙ্ক 8,4, সি বিন্দুর স্থানাঙ্ক 5,7 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক -1,1। এবার আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করে এ বি, বিসি, সিডি এবং ডিএ এই চারটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। আমরা এ বি বাহুর দৈর্ঘ্য পেলাম √72 একক, বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম √18 একক, সিডি বাহুর দৈর্ঘ্য পেলাম √72 একক এবং ডিএ বাহুর দৈর্ঘ্য পেলাম √18 একক। অর্থাৎ আমরা পেলাম এ বি সমান সমান সিডি √72 যার মান, এবং বিসি সমান সমান ডিএ যার মান হলো √18। এখানে আমরা দেখতে পেলাম যে চতুর্ভুজটির বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। এবার আমরা দেখব চতুর্ভুজটির কর্ণের দৈর্ঘ্য দুটি পরস্পর সমান হয় কিনা। আমরা এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে এসি কর্ণের মান পেলাম √90 একক,
অনুরূপে বি বিন্দু এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে বিডি কর্ণের মান পেলাম √90 একক। পূর্বেই আমরা প্রমাণ করে এসেছিলাম যে চতুর্ভুজটির বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান, এবি সমান সমান সিডি এবং এডি সমান সমান বিসি। এটা আমরা পূর্বে প্রমাণ করেছি। আর এখন আমরা দেখতে পেলাম এর কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান, অর্থাৎ এসি কর্ণ এবং বিডি কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান। সুতরাং এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এবিসিডি চতুর্ভুজটি হলো একটি আয়তক্ষেত্র, অর্থাৎ এ, বি, সি এবং ডি এই চারটি বিন্দু হলো একটি আয়তক্ষেত্রের শীর্ষ বিন্দু। এখানে বৃত্তের কেন্দ্র হলো ও, যার স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু আমরা ধরে নিয়েছি এ, যার স্থানাঙ্ক প্রশ্নে দেওয়া আছে 3,4। সুতরাং ও বিন্দু এবং এ বিন্দুর পারস্পরিক দূরত্বই হবে এই বৃত্তের ব্যাসার্ধ। এই দূরত্বের সূত্র বা ডিস্টেন্স ফর্মুলা প্রয়োগ করে আমরা ও এর মান পেলাম 5 একক। সুতরাং আলোচ্য বৃত্তের ব্যাসার্ধ হবে 5 একক। আজকের ক্লাস তবে এখানেই শেষ করছি। যে অঙ্কগুলি আমি কষে দিয়েছি সেগুলি তোমরা ভীষণ মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং উদাহরণের অঙ্কগুলিও ভালো করে বুঝে নিয়ে খাতায় কষবে। বাকি অঙ্কগুলি করার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে জানাবে।